এই সকালবেলা রান্নাঘরে যাইয়ে আজকে যে বিপত্তির মধ্যে পড়লাম। এমনিতেই সকালবেলা আজকে অনেক তাড়াহুড়া, মেয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সে জায়গায় যাব, বড় মেয়েটার পরীক্ষা আছে, তারে পরীক্ষার হলে পাঠাবো, সব কিছু মিলায়ে সকালবেলা একটা হুলস্থুল অবস্থা। হ্যালো সবাই রে, নতুন ব্লগে স্বাগতম। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুমিতে উঠে রান্নাবান্না শুরু করছি। আমি ডালটা ভালোই ভালোই রান্না করেছি বুঝছো। তো বরবটিটাও ভাজি করেছি। তারপরে হচ্ছে ভাবলাম কি মাছের ঝোলটা আমি পরে রান্না করব। তো ডালটা এই যে বাগার দিয়ে দেব। আজকে কিন্তু ওই যে জিরা তেজপাতা শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিচ্ছি। তো ডালটা বাগার দিলাম, দিয়ে এদিকে ডালটা হচ্ছে আর ওদিকে তো বরবটি ভাজা হয়ে গেছে। আমি বরবটিটা নামায় রেখে এই যে চাটনিটা বসাইছি। তো চাটনিটা বসানোর পরে মেয়ের জন্য আবার একটা ডিম ভাজি না করলে হবে না, তো ডিম ভাজিটাও বসাই দিছি। এমন সময় দেখি কি যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। কেমনটা লাগে কও? এমনিতে আজকে মেলা তাড়াহুড়া, মেয়ের ওই যে ছোটোটার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সে জায়গায় যাব, বড়টারে পরীক্ষার হলে পাঠাবো। তো সব কিছু মিলায় কেমন একটা অবস্থা। তো আমার কাছে কিন্তু এই কারি কুকারটা অনেক দিন ধরে আছে, মানে গ্যাস ফুরাই গেলেই ওরে বার করি। তো কারি কুকারে আমি চাটনিটা বসাই দিলাম। আর আমার জামাই তো সেই সাত সকালে যায় মাঠে ফুটবল খেলতে, এদিকে কি হয়ে যাচ্ছে না না যাচ্ছে সে তো কিছুই জানে না। তো বাসায় আসার পরে গ্যাস সিলিন্ডারটা শুধু বাইর করছে। এখন বলতেছে গ্যাস যদি আমি এখন আনতে যাই আমার অফিসে যাইতে দেরি হয়ে যাবে। তো কি আর করা, গ্যাস সিলিন্ডারটা বাইর করে রেখে দিছে, বিকালবেলা অফিস থেকে এসে তারপরে গ্যাসটা পাল্টাবে। আর এদিকে আমি ডিমটা করলাম, ওভেনে দিয়ে দিলাম। সে আবার আসার সময় কতগুলো বাজার নিয়ে আইছে। আমি আবার বলেছিলাম বাসায় শাক নাই, সে শাক কিনিছে। কতগুলো শাক দেখো, একবারে এত শাক নিয়ে আইছে, সাথে এই যে জাম আছে, কালো জাম আমার পছন্দের। কিন্তু আজকে শাক কয়টা ভাই এত টাটকা ছিল, আমি মানে লোভ সামলাতে পারলাম না। আমি 2-8টি কলমি শাক নিয়ে নিলাম। তো চাটনিটা এদিক হয়ে গেছে, আমি একটু কলমি শাক রান্না করে নিলাম আলু দিয়ে। আর মাছ টাছ রান্না আজকে বন্ধ। তো এই পর্যন্তই আজকের রান্না বান্না। তো জামাইরে খাওয়ায়ে দাওয়ায়ে এই যে অফিসে পাঠাই দিলাম। আর আমি হচ্ছি গিয়ে ওদিক কিন্তু সে রেডি হচ্ছে, আর আমি হচ্ছি ওদিকে মেয়েটারও রেডি করতেছি, আমিও কিন্তু রেডি হচ্ছি বুঝছো। আমরাও কিন্তু রেডি হয়ে গেছি, কারণ অলরেডি 10টা বাজে। আমার হচ্ছে 10:30টার মধ্যেই পৌঁছানোর কথা, তারও আজকে যে অফিসে যাইতে দেরি হয়ে গেছে। মানে আমার এই রান্নাঘরেই আজকে সময়টা বেশি নষ্ট হয়ে গেছে, এই একটা হুলস্থুল অবস্থা। তো তাড়াতাড়ি করে মেয়েটারে নিয়ে বাইর হয়ে পড়লাম। 10:30টার মধ্যে হচ্ছে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছাতে হবে। এটা হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, জেলা পর্যায়ের। তো রাজবাড়ী জেলার যতগুলো থানা আছে প্রত্যেক থানার একজন করে বিজয়ী, মানে যে প্রথম হয়েছে সে। তো আমি তাড়াহুড়া করে বাসার সামনে যাই হোক একটা রিক্সা পাইছিলাম, উঠে সরাসরি চলে গেলাম ওই যে জেলা প্রশাসকের কার্যালয়ে। তো আমার আসলে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। আমি যখন পৌঁছাইছি তখন অলরেডি সবাই চলে আইছে, আমি লেট। তো তাড়াহুড়া করে মেয়েটারে নিয়ে ঢুকে পড়লাম। আর ঢোকার পর থেকে এই জায়গাটা হচ্ছে আমার খুব প্রিয়, একটু ভিডিও না করলে হয়। আর এই যে তোমাকে সবাইরে একটু রাজবাড়ির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সিনারিটা দেখাই দিলাম, এত সুন্দর, খুব ভালো লাগে। তো তারপরে ওই যে ডিসি স্যারের কনফারেন্স রুমে শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসলে এই রুমটা এত ছোট, আর সেই তুলনায় এত অভিভাবক, স্টুডেন্ট, স্কুলের টিচার সব কিছু মিলায় মানে বসারও জায়গা নেই, এত ভিড়। তো কোনো মতে দাঁড়াইছিলাম। ওদিকে কিন্তু এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে প্রায় 1টা বাজে। তো এরকম সময় এই যে পুরস্কারটা নেওয়ার পরে আমি আর একদম দেরি করলাম না, মেয়েটারে নিয়ে বের হয়ে পড়লাম। কারণ আমার বড়টার আবার পরীক্ষা 1টার সময় শেষ হয়ে যাবে। 1টা বাজতে যখন 5 মিনিটের মতো বাকি আছে তখন হচ্ছে গিয়ে আমরা এই যে চলে আসলাম স্কুলে। তো আমার 2 মেয়ে কিন্তু রাজবাড়ি এই যে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ে। তো 2জনরে নিয়ে বের হয়ে পড়লাম। আর এই 1টার সময় হচ্ছে যত স্কুল আছে সব ছুটি হয়। তো রাস্তায় এত ভিড় হয় এই টাইমে, মানে রাস্তায় বেরোনো একটা ভোগান্তি। তো যাই হোক, আমরা 3জনে মিলে অটোতে করে চলে যাচ্ছিলাম। ভালোই লাগে, আমরা 3জন যখন অটোতে করে এই যে বাসায় ফিরি এরকম মজা করি, মানে মজা করতে করতে আমরা হচ্ছে বাড়ি যাই, ভীষণ ভালো লাগে। তো শেষ পর্যন্ত সকালের বালা মুসিবত সব কিছু ঠেলে মেলাগুলো কাজকর্ম শেষ করে আমরা ভালোই এই যে
বাড়ি ফিরে চলে আসলাম। সকালবেলাতে এত ঝামেলা পোহাইছি, মানে এত টায়ার্ড লাগতেছে যা বলার না। তো এই নাস্তাগুলো হচ্ছে ওই জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিছিল। এই নাস্তাগুলোই এখন দুইজনরে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এটুকুই। টাটা, বাই বাই।